প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা কষ্ট করে ভিডিও বানাই। এখন আপনারা যদি একটু সময় নিয়ে ক্লাসগুলো না দেখেন তাহলে ভাই লাভ কি? আপনারা রিলস, টিকটক, ফেসবুক এদের পিছনে সময় না দিয়ে ইংলিশ শিখেন, লাইফটা গড়েন। নট ইংলিশ, আপনি যে কোনো একটা স্কিল শিখেন যেটা আপনাকে জীবনে উন্নতি করতে সহায়তা করবে। এখন আপনারা যদি রিলস, টিকটক, ফেসবুক এগুলো দেখে সময় নষ্ট করেন ভাই, লাভ নাই। আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে ভাই। আপনি লাইফ সেটেল করেন, এরপরে আপনি চাইলে হাজার হাজার অনেক ধরনের ভিডিও আপনি দেখতে পারবেন, কিন্তু লাইফ সেটেল হওয়ার পরে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ স্কুল কলেজে আমরা যেভাবে শিখছি তার থেকে উল্টা নিয়ম, অর্থাৎ ভিন্ন নিয়মে আমরা শিখবো, যাতে করে আমরা সারা জীবন আর না বলি। অর্থাৎ এ ক্লাস দেখা পর থেকে পাস্ট পারফেক্ট নিয়ে যাতে আপনাদের কোনো ঝামেলা না থাকে, আমি সেইভাবেই আপনাদের শিখিয়ে দেবো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিপ ওয়াচিং মাই ভিডিও। দেখেন, পাস্ট পারফেক্ট মানে অতীতকালে যে কাজটা হয়ে গেছে ওই কাজের এখন কোনো চিহ্ন বার্তাও নেই, কিন্তু কাজটা আমার মনে আছে। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন। এবং পাস্ট পারফেক্ট টেন্সকে আমি যদি প্যাসিভে করতে যাই তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন, অর্থাৎ এইখানে একটা শুধু বিন আসবে প্লাস ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন। এখন দেখেন, আমরা জানি যে অ্যাক্টিভ হওয়ার কি শর্ত, যে কাজটি কে করেছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা উল্লেখ থাকবে, এবং প্যাসিভে আপনার কাজটা কে করেছে সেটা সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু কথাটাকে আপনার একটু প্যাসিভে বলা হবে। দেখেন, আমটি, সরি ভুল হয়েছে, নট আমটি হবে আমি। তাহলে দেখেন, আমি ক্লাসটি দেখেছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। কেন? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এবং দেখেছিলাম হচ্ছে ভার্ব, ক্লাসটি হচ্ছে আপনার অবজেক্ট। এখন ক্লাসটি কে দেখেছিল? আমি, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছে, যেহেতু এখানে সাবজেক্টটা আছে যার জন্য এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ বাক্য। এবং আমি ক্লাসটি দেখেছিলাম, এটা প্যাসিভ হচ্ছে ক্লাসটি দেখা হয়েছিল। এটা প্যাসিভ কেন? কারণ দেখেন, ক্লাসটি কে দেখছে? আমি, তুমি, সে, এখানে কাউকে বলা নয়, কিন্তু ক্লাসটি কেউ না কেউ দেখছে, কিন্তু কে দেখছে সেটা বলা নেই, সাবজেক্ট নেই, যার জন্য আপনার ক্লাসটি দেখা হয়েছিল, এটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। তাহলে দেখেন, আমি ক্লাসটি দেখেছিলাম, তাহলে আমি মানে আই, সাবজেক্ট, এরপরে একটা হ্যাড, তাহলে আই হ্যাড, এরপর বলছে আমার ভার্বের ভিতরি, দেখেছিলাম মানে কি ওয়াশ, ওয়াশ মানে দেখা, হয়ে যাবে ওয়াশড। তাহলে আই হ্যাভ ওয়াশড, আমি সরি আই হ্যাড ওয়াশড, আমি দেখেছিলাম, আমি কি দেখেছিলাম? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আপনার ক্লাস, তাহলে দা ক্লাস। অর্থাৎ দেখেন, আই হ্যাড ওয়াচ দ্য ক্লাস, আমি ক্লাসটি দেখেছিলাম। আপনি জাস্ট এইভাবে শিখবেন। এরপরে দেখেন, তাহলে আমি ক্লাসটি দেখেছিলাম, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ কি? ক্লাসটি দেখা হয়েছিল, তাহলে ক্লাসটি হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য ক্লাস। তাহলে এখানে ক্লাসটি হচ্ছে আপনার সাবজেক্ট, তাহলে দ্য ক্লাস। এরপরে একটা হ্যাড, স্ট্রাকচার অনুসারে, এরপর হচ্ছে আপনার বিন, তাহলে দ্য ক্লাস হ্যাড বিন। এরপরে বলছে ভার্বের ভিতরি, দেখা হয়েছিল, এখানে ভার্ব, ওয়াশ মানে দেখা হয়ে যাবে ওয়াশড, তাহলে WATCHED। তাহলে দেখেন, দা ক্লাস হ্যাড বিন ওয়াশড, অর্থাৎ ক্লাসটি দেখা হয়েছিল, এটা প্যাসিভ কেন? কারণ ক্লাসটি কে দেখছে, এখানে সাবজেক্ট নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ। সহজ কথা আপনি একটা বুঝেন, পৃথিবীতে সমস্ত বাক্য এক ভাই, কোনো রকমের পার্থক্য নেই, শুধু আপনাকে বাংলা শিখতে হবে, নট ইংলিশ। যেমন আমি ক্লাসটি দেখেছিলাম অ্যাক্টিভ, ক্লাসটি দেখা হয়েছিল প্যাসিভ, শেষ। এরপরে বাক্য দেখেন, আপনি এই পাশে এগুলো অ্যাক্টিভ বাক্যগুলো এক, খেয়াল রাখেন, এবং প্যাসিভ বাক্যগুলো এক, বাংলা কোনো ভিন্নতা নেই, খালি সাবজেক্টে ভিন্ন। সে আমটি খেয়েছিল, এখানে সে হচ্ছে সাবজেক্ট, আমটি হচ্ছে আপনার অবজেক্ট, এবং খেয়েছিল হচ্ছে ভার্ব। এটা অ্যাক্টিভ বাক্য কেন? কারণ আমটি কে খেয়েছে? সে, অর্থাৎ সাবজেক্ট আছে, যার জন্য আপনার এটা হয়ে গেছে অ্যাক্টিভ বাক্য। তাহলে সে মানে হি, মেয়ে হলে দিবেন সি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এরপরে একটা হ্যাড, তাহলে হি হ্যাড। এরপরে বলছে ভার্বের ভিতরি, তাহলে খাওয়া মানে কি? ইট, হয়ে যাবে ইট, এইট, ইটেন, তাহলে হি হ্যাড ইটেন। সে খেয়েছিল, সে কি খেয়েছিল? একটা অবজেক্ট, তাহলে সে কি খেয়েছিল? আমটি, আমটি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে দা ম্যাঙ্গো। অর্থাৎ দেখেন,
হি হ্যাড ইটেন দ্য ম্যাঙ্গো, সে আমটি খেয়েছিল, এটা অ্যাক্টিভ কেন? কারণ আমটি কে খেয়েছে? হি, অর্থাৎ সাবজেক্ট এখানে আছে। এখন সে আমটি খেয়েছিল, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার আমটি খাওয়া হয়েছিল, এটা প্যাসিভ কেন? কারণ সহজ কথা, আমটি কে খাইছে এখানে সেটা বলা নেই, অর্থাৎ সাবজেক্টটা এখানে হিডেন, সাবজেক্টটা এখানে নেই, যার জন্য আপনার এটা হয়ে গেছে প্যাসিভ বাক্য। তাহলে আমটি মানে কি? দা ম্যাঙ্গো, সাবজেক্ট। মানে আপনি খেয়াল করেন, এ পাশে এক, এ পাশে এক, কোনো ভিন্নতা নেই। তাহলে দা ম্যাঙ্গো, এরপরে হ্যাড বিন, তাহলে দা ম্যাঙ্গো হ্যাড বিন, এরপরে বলছে বার্ফের বি3, খাওয়া মানে কি? বার্ফ, ইট, এইট, ইটেন। তাহলে দা ম্যাঙ্গো হ্যাড বিন ইটেন, অর্থাৎ আমটি খাওয়া হয়েছিল, এটা প্যাসিভ কেন? কারণ এখানে আমটি কে খেয়েছে সেটা বলা নেই। এরপরে বাক্য দেখেন, তারা মুভিটি দেখেছিল, এখানে তারা হচ্ছে সাবজেক্ট, মুভিটি হচ্ছে আপনার অবজেক্ট, এবং দেখেছিল হচ্ছে বার্ফ। ইংলিশের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ফ প্লাস অবজেক্ট, কিন্তু বাংলার হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার্ফ, অর্থাৎ অবজেক্ট আগে বার্ফ পরে। দেখেন, তারা মুভিটি দেখেছিল, এটা অ্যাক্টিভ কেন? কারণ মুভিটি কে দেখছে? তারা, সাবজেক্ট এখানে আছে। তাহলে দে, দে মানে তারা। এরপর একটা হ্যাড, স্ট্রাকচার অনুসারেই, তাহলে দে হ্যাড। এরপরে বলছে আপনার বার্ফের ভিতরি, ওয়াশ মানে কি? দেখা, ওয়াশ মানে দেখা, হয়ে যাবে ওয়াশড, WTCHED। তাহলে দে হ্যাড ওয়াশড, তারা দেখেছিল, তারা কি দেখেছিল? একটা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আপনার মুভিটি, তাহলে দা মুভি। তাহলে দে হ্যাড ওয়াশড, তারা দেখেছিল, তারা কি দেখেছিল? দা মুভি, অর্থাৎ তারা মুভিটি দেখেছিল। এখন তারা মুভিটি দেখেছিল, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ হচ্ছে কি আপনার? মুভিটি দেখা হয়েছিল, শুধু বাংলা নট ইংলিশ, মুভিটি দেখা হয়েছিল। তাহলে দেখেন, মুভিটি মানে কি? দা মুভি। দেখেন এখানে বলছি যে দে হ্যাড ওয়াচড দ্য মুভি অ্যাক্টিভ, এটা প্যাসিভ হচ্ছে মুভিটি দেখা হয়েছিল, তাহলে দ্য মুভি। এরপর হচ্ছে হ্যাড বিন, স্ট্রাকচার অনুসারে হ্যাড বিন, তাহলে দ্য মুভি হ্যাড বিন। এরপরে বলছে বার্ফের বি3, দেখা মানে কি? বার্ফ, ওয়াশ হয়ে যাবে ওয়াশড, তাহলে দ্য মুভি হ্যাড বিন ওয়াশড, অর্থাৎ দ্য মুভি হ্যাড বিন ওয়াশড, মুভিটি দেখা হয়েছিল, এটা প্যাসিভ কেন? কারণ এখানে মুভিটি কে দেখছে সেটা বলা নেই, যেখানে সাবজেক্ট নেই সেটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খেয়াল করেন যে সমস্ত প্যাসিভ বাক্য এক স্ট্রাকচার, এক বাংলা, এবং সমস্ত অ্যাক্টিভ বাক্য এক স্ট্রাকচার, এক বাংলা। এখন আপনি যদি এইভাবে বাংলা অনুসারে বুঝেন, নট ইংলিশ, তাহলে আপনি ইংলিশটা শিখতে পারবেন এবং ইংলিশটা শিখে মজা পাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটা ভালো লাগে, প্লিজ রাইট এ কমেন্ট অ্যান্ড একটা শেয়ার দিন। আপনার একটা শেয়ারের জন্য আপনার ফ্রেন্ডের হেল্পে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।